নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরও একটা ব্র্যান্ড নিউ ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 জুন বৃহস্পতিবার, আর আজ সন্ধ্যায় আমরা বেরোচ্ছি দরবারজি টাটা পার্কে ঘুরতে। আসলে ইন্টার্নশিপে আসার পর এতটা চাপ পড়েছে, এতটা হেকটিক শিডিউল, 10টা থেকে 5টা পর্যন্ত খালি মাঝখানে একটা ব্রেক থাকে, ওই লাঞ্চ ব্রেক। তাছাড়া 10টা থেকে 5টা পর্যন্ত প্রায় ওই ধরে নাও 5 ঘন্টা আমাদের কাজ করতে হয় এখানে। কাজটা শেষ করে এই বিকেলবেলা একটু বেরোচ্ছি। চলো আজকে নতুন জায়গায় ঘুরবো, তোমাদেরকে সাথে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো মেনলি জামশেদপুরে আজকে আমাদের 4th ডে, আমাদের ইন্টার্নশিপের 4th দিন, আরও একটা নতুন সন্ধ্যা। তো গাইস ফাইনালি চলে আসলাম জামশেদপুরের দরবারজি টাটা পার্কে। আমার ঠিক সামনে স্যার দরবারজি টাটা পার্ক। তো আমরা এখন দাঁড়িয়ে আছি স্যার দরবারজি টাটা পার্কের ঠিক সামনে। আমার সামনেই বিশাল গেট, ওই যে লেখা স্যার দরবারজি টাটা পার্ক। চলো ভিতরে ঢোকা যাক। পার্কের ভিতরে ঢোকে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। সামনের যে ভিউটা এখন সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ স্যার দরবারজি টাটা পার্ক। এটা স্যার দরবারজি টাটার উদ্দেশ্যেই বা তাকে উৎসর্গ করেই পার্কটা বানানো হয়েছে, এবং এটা তৈরি করা হয়েছে সেপ্টেম্বর 16-তে 1995। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য ডায়মন্ড, ওয়াও, ইটস অসম। তো এই যে পার্কটা মেনলি দরবারজি টাটাকে উৎসর্গ করে বানানো হয়েছে 1995 সালে। তার যে কন্ট্রিবিউশন ইন্ডিয়ার জন্য এবং তার যে কন্ট্রিবিউশন টাটা গ্রুপকে তৈরি করার জন্য, সেই কন্ট্রিবিউশনের জন্যই, তাকে সম্মান জানানোর জন্যই এই পার্কটা উৎসর্গ করা হয়েছে। আমার ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ লেখা এই পার্ক অ্যান্ড মোর। এখানে জামশেদ টাটা দরবারজি টাটা সম্পর্কে লেখা রয়েছে। আর এই পার্কটার লোকেশন যদি বলি, তো লোকেশনটা হচ্ছে কিনান স্টেডিয়ামের ঠিক সামনে। দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে কিনান স্টেডিয়াম, আর তার অপোজিটে স্যার দরবারজি টাটা পার্ক। সো খুব বিউটিফুল একটা পার্ক। জামশেদপুর আসলে অবশ্যই এখানে একবার ভিজিট করতে হবে, মানে এটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। সামনের ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসম। তো চারিদিকেই দেখতে পাচ্ছ সুন্দর লাইটের ব্যবস্থা, ডিম লাইটের ব্যবস্থা। এই দিকটাতে একটা পাথওয়ে এবং এখানে বসার জায়গা রয়েছে, সবাই বসে আছে এখানে। এবং ঠিক এই দিকটাতেও বসার জায়গা, এখানেও বসার জায়গা রয়েছে। আর ঠিক সামনেই একটা বিশাল ইমারতের মতো তৈরি করা, যেটা কিন্তু ডায়মন্ড শেপের, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আরও সামনে গিয়ে দেখি। লেটস গো। দরবারজি টাটা পার্কের ঠিক মেইন অ্যাট্রাকশনের সামনে এই যে লাইটটা আমার ফেসে দেখতে পাচ্ছ, এই লাইটটা কিন্তু এই স্ট্রাকচারটার জন্যই। আর যেটা এখন তোমাদেরকে দেখাবো সেটা মেইনলি তৈরি করা হয়েছে জুবলি ডায়মন্ডের শেপকে মাথায় রেখে, যেটা কিনা কোহিনুরের প্রায় ডাবল শেপের, ডাবল সাইজের, প্রায় 245 ক্যারেটের একটা ডায়মন্ড, যেটা ফাউন্ড করা হয়েছিল 1895 সালে সাউথ আফ্রিকাতে। আর এই যে সামনে দেখছো যে বিশাল একটা ইমারত, জাস্ট অসাধারণ স্ট্রাকচার, এটা কিন্তু জুবলি ডায়মন্ডকে মাথায় রেখে বানানো হয়েছে। তো গাইস আমি এখন আছি দরবারজি টাটা পার্কের ঠিক ভেতরে, জুবলি ডায়মন্ড স্ট্রাকচারের ঠিক নিচেই বসে আছি। কি সুন্দর একটা স্ট্রাকচার, জাস্ট অসাধারণ। এবং এটাকে বানানো হয়েছে পিওর স্টিল দিয়ে। তোমরা সবাই জানো এটা টাটা, জামশেদজি টাটার শহর, আর টাটা স্টিল যেটা কি পুরো ভারতে বিখ্যাত, সেই টাটা স্টিল দিয়ে কিন্তু এটা কনস্ট্রাক্ট করা হয়েছে। শহরে যেদিন থেকে আমি ঢুকেছি জামশেদপুরে, সেদিন থেকে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, এই পুরো শহরটাই কিন্তু জামশেদজি টাটা এবং তার পরিবারকে উৎসর্গ করে বানানো। এবং কোথাও না কোথাও তাদের ওই ভিশনের ব্যাপারটা এখানে লক্ষ্য করা যায়। তো সব চারিদিকেই কিছুক্ষণ পরপরই তাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য উৎসর্গ করে কিছু স্ট্যাচু বানানো হয়েছে। তো চলো। পিছনে যে মানুষটি দেখতে পাচ্ছ তোমরা, তিনি হলেন লেডি মেহেরাবাই টাটা। আর এটা কিন্তু বেশ পপুলার এবং ক্রাউডি একটা জায়গা। আমি চারিদিকে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি। আমার ঠিক চারপাশে যদি একবার ভিউটা দেখো, প্রচুর মানুষজন এখানে কিন্তু ঘোরাফেরা করছে। তো চলো আমরা একটু ঘুরে নিই। খুব প্লিজিং একটা পরিবেশ, খুব ঠান্ডা। দিনে যতটা আমরা গরম পাচ্ছি কলেজে, বাট এখানে ততটা গরম নেই, সন্ধ্যার দিকে একটু ঠান্ডাই পড়ে। তো অবশ্যই এখানে একবার আসলে এই পার্কটা কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস। তো চলো সামনে যাই। তো আমার পিছনে যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে দরবারজি টাটার স্ট্যাচু। তিনি ছিলেন টাটা আয়রন এবং স্টিল কোম্পানির প্রথম চেয়ারম্যান। তো তাকে উৎসর্গ করে এখানে একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে। আধা ঘন্টা ধরে ঘুরে এবার বাইরে যাচ্ছি। অনেকটাই ভালো লাগলো পার্কটা। মেনলি আমি যখন জামশেদপুর নিয়ে রিসার্চ করছিলাম আসার আগে, তখন এই পার্কটা কিন্তু মানে ফার্স্ট মাস্ট ভিজিট ছিল আমার লিস্টে, এটা প্রথম ছিল। এবং যখন শহরে আজকে ঘুরছি তো প্রথমে এখানেই আসলাম, এখান দিয়েই এখানকার শুভযাত্রা শুরু করলাম। তো জামশেদপুর সিরিজ এটা দ্বিতীয় ব্লগে তোমাদেরকে নিয়ে আসলাম এই পার্কটাতে। আরও অনেক দিন আছি জামশেদপুরে, তো থাকতে থাকতে আরও অনেক জায়গায় ঘুরবো, সে সব কিছুই তোমাদেরকে ঘুরে দেখাবো।